ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে, সেখানে তো শিক্ষকদের থাকতে হবে। আর বেগম খালেদা অসুস্থতায় বুঝতে দেয় অসুস্থতা কি জিনিস। আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা এখন আর চলতে পারছি না। আসলে সরকার কর্তৃপক্ষের মধ্যে আমাদের সাথে এখন পর্যন্ত আশ্বাস দিচ্ছে। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের লক্ষ্যে আমরা এই লাগাতার কর্মসূচিতে 24 দিন আছি এই প্রেস ক্লাবের সামনে। তো আমরা এই শীতে কষ্ট করে এখানে আসি, এই যে 24টা দিন আমাদের পরিবার, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্কুল প্লাস এখন আমাদের শিক্ষক কম হয়ে গেছে। শিক্ষকরা সব এখন পরীক্ষায় ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে, সেখানে তো শিক্ষকদের থাকতে হবে। শিক্ষকরা সেখানেই অবস্থান করছে, অনধিক শিক্ষক, অল্প কিছু সংখ্যক শিক্ষক আমরা এখানে আসি যে আমরা এই জাতীয়করণের লক্ষ্যে, যে আমাদের এই বৃহস্পতিবারের ভিতরে জাতীয়করণ হবে, সেই আশার লক্ষ্যে আমরা আসি যে আমরা এই নিয়ে বাড়ি ফিরবো। তো আমাদের এই সরকারিভাবে যে স্কুলগুলা চালায়, তাদের স্কুলগুলা আমরাও ঠিক একইভাবে, কিন্তু আমাদের বেতন ছাড়া, তারা তো বেতন নিয়ে স্কুল চালায়, আর আমরা বিনা বেতনে সেবা দিয়ে যাচ্ছি এই বিদ্যালয়গুলো। তো আমাদের পরিবার এখন একদম ধসে পড়ার মতো অবস্থা। আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা এখন আর চলতে পারছি না। আমরা তো আসলে শিক্ষক, আমরা শিক্ষকরা একেবারে এতটা নিচেও নামতে পারি না যে আমাদের আশাক পোশাক, খাবার দাবার, চিকিৎসা আমরা খাই আর না খাই, কিন্তু আমাদের সেটা আমরা মানুষ দেখে না। কিন্তু আমাদের একেবারে এতটা নিম্ন পর্যায়ে আমরা নামতে পারি না যে আমরা একজন শিক্ষক। প্রধান উপদেষ্টার কাছে বলবো, সচিবের কাছে, আমাদের বারবার আশ্বাস দিয়েও কিছু করছে না। তো এবার আমরা কিছু না নিয়ে বাড়ি ফিরবো না। তো আমরা এই কর্মসূচিতে আসি, এই কর্মসূচি যতক্ষণ না আমাদের জাতীয়করণ হবে আমরা এখান থেকে এক পাও পিছবো না। আমরা 34 দিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু আমার শিক্ষকের কোনো সুরাহা হয় নাই। 1 মাসের বেশি, 34 দিন 1 মাস 4 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমাদের এই পর্যন্ত কোনো রকম সুরাহা হয় নাই। আমি বলতে চাই, প্রাথমিক শিক্ষা সকল শিক্ষার বুনিয়াদ, প্রাথমিক শিক্ষা সকল শিক্ষার হাতিয়ার, প্রাথমিক শিক্ষা সকল শিক্ষার স্তম্ভ, প্রাথমিক শিক্ষা সকল শিক্ষার মা। প্রাথমিক শিক্ষা না হইলে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল কেউ হতে পারে না। সেই শিক্ষার শিক্ষকেরা কেন রাজপথে আয়? এই শিক্ষকেরা যদি রাজপথে থাকে তাহলে দুর্দশকর ব্যাপার। শিক্ষকেরা থাকবে শিক্ষকের জায়গায়, আর যারা পরিচালনা করে তারা থাকে এসি রুমে। এসি রুমে থেকে তারা কিছু বলতে পারতেছে না যে শিক্ষকেরা কি অবস্থা, অনাহারে জীবনযাপন করতেছে, রাত্রি যাপন করতেছে। 34 দিন 1 মাস 4 দিন আসতে হয়ে যায়, কোনো রকম সারা সরকারের তরফ থেকে কোনো রকম সারা পাওয়া যায় নাই। বিগত সরকার আমলেও 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। তারপরেও এই বেসরকারি প্রাথমিকেরা বাদ পড়া, বেসরকারি প্রাথমিক শিক্ষকেরা অনেক আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু তারা কর্ণপাত করেন নাই। কর্ণপাত না করার জন্য এই অন্তর্বর্তী সরকারের আসা পরও 2-3-4 বার আন্দোলন সংগ্রাম করা হয়েছে। তারা বর্তমান উপদেষ্টা মন্ডলী ইত্যাদি মাদ্রাসাগুলো জাতীয়করণ করেছেন। এমপিভুক্ত শিক্ষকদের 20% বাড়াচ্ছে। আবার প্রতিবন্ধীদের শিক্ষকেরও আশ্বাস দিচ্ছে 72 ঘন্টার মধ্যে আপনারে চিঠি করে দিব। কিন্তু বেসরকারি প্রাথমিক ঐক্য পরিষদের শিক্ষকেরা যে রাস্তায় পড়ে আছে, রাস্তা ফুটপাতে অবস্থা করতেছে, খাওয়া নাই, দাওয়া নাই, গোসল নাই, বা বর্ষা পায়খানা নাই, তারা অনাহারে জীবনযাপন করতেছে। এটা কি তাদের চোখে পড়তেছে না? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমার বিনীত আবেদন, আপনি এদেরকে ডেকে নিয়ে যে কি করবেন কি না করবেন বলে দিলে তারা শান্তিভাবে সামনে রমজানের পরে ঈদ উল ফিতর যাতে এরা ভালোভাবে করতে পারে, স্বামী স্ত্রী সহকারে, আত্মীয় স্বজন সহকারে যারে ভালোভাবে ঈদ করতে পারে, এই ব্যবস্থা কি আপনি করে দিতে পারেন না? অবশ্যই পারেন। সুজলা সুফলা শস্য শ্যামলা
বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো জিনিসের অভাব নাই, খাদ্যের অভাব নাই, অর্থের অভাব নাই, কোনো কিছু, মাছের অভাব নাই, মাংসের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। তাই আমি বলতে চাই, সামনে ঈদ, ঈদের আগে আপনি এদেরকে জাতীয়করণ করার ঘোষণা দিয়ে দিয়ে সামনে নির্বাচন, আপনি জাতীয়করণের ঘোষণা দিয়ে যান। আর বেগম খালেদা অসুস্থতায় বুঝতে দেয় অসুস্থতা কি জিনিস, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এদের দোয়া পাবেন। মানুষ চিরস্থায়ী বাঁচতে আসে নেই, মানুষ মরণশীল। আসলে সরকার কর্তৃপক্ষের মধ্যে আমাদের সাথে এখন পর্যন্ত আশ্বাসই দিচ্ছে, যেহেতু ইবতেদায়ী প্রতিবন্ধী এবং এমপিও ওনারা ওদের দাবি আদায় করতে পেরেছে। আমাদেরকে শুধু আশ্বাস দেয়, বারংবার আমরা আশ্বস্ত হয়েছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো জাতীয় কোনো সুনির্দিষ্ট কোনো কাগজ হাতে পাইনি। তাই আমরা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমরা জাতীয়করণের কোনো সুনির্দিষ্ট কোনো প্রমাণপত্র আমরা হাতে পাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাব ছেড়ে দেবো না।